হ্যালো ফ্রেন্ডস, টেক্সারিং অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লকডাউন নিয়ে আবার একগুচ্ছ ঘোষণা করেছেন। সাথে সাথে রান্নার গ্যাস নিয়ে এবং রেশন কার্ড নিয়ে বেরিয়ে এসেছে বিরাট বড় আপডেট। হ্যাঁ ফ্রেন্ডস, একদম ঠিকই শুনেছেন। একদিকে যেমন রাজ্যের এপার প্রান্ত থেকে অপর প্রান্তে ঘটে চলা বিভিন্ন ঘটনা নিয়ে অশান্তির ছবি ধরা পড়ছে, ঠিক অন্যদিকে প্রতিদিনই মোদী মমতার তরফ থেকে বেরিয়ে আসছে বিরাট বিরাট খবর। তো আজ কী ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই নিয়েই আজ উঠে এসেছে একদম 9টি লেটেস্ট আপডেট এবং এর সাথেই রয়েছে 25টি তাজা হেডলাইন্স। তো চলুন দেখে নেওয়া যাক আজকের সেরা শিরোনামগুলি। খাদ্যসাথীর উন্নত পরিষেবা পেতে করতেই হবে এই কাজ, ফের বিদেশ থেকে ডাক পেলেন মমতা। শারজা আন্তর্জাতিক বইমেলায় আমন্ত্রণ মুখ্যমন্ত্রীকে। জরুরি খবর, স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে নতুন ঘোষণা করল কমিশন, জানুন বিস্তারিত। দুবাইয়ে টি20 বিশ্বকাপের ফাইনালে উপস্থিত থাকতে পারেন মমতা, আমন্ত্রণ খোদ সৌরভের। রেশন দোকানেই মিলবে এলপিজি সিলিন্ডার, আর্থিক পরিষেবা পরিকল্পনা পেশ কেন্দ্রের। বিশ্বকাপে পাকিস্তানের জয়ে উচ্ছ্বাস করলেই রাষ্ট্রদ্রোহের মামলা, হুমকি যোগী আদিত্যনাথের। কোভিডে রাজ্যে বাড়ছে মৃত্যুও, আর কত ক্ষতি হলে মানুষের হুঁশ ফিরবে, প্রশ্ন চিকিৎসকদের। দারুণ খবর, এবার দামি পেট্রোল ডিজেল থেকে পাবেন মুক্তি, 60 টাকায় মিলবে জ্বালানি। ফের জায়গায় জায়গায় করোনা রোগী, এই জেলার 24টি অঞ্চল কন্টেনমেন্ট জোন। এবার দুয়ারে দুয়ারে জল পরীক্ষা করবেন আশাকর্মীরা, সিদ্ধান্ত রাজ্যের। চীনের নতুন ভূমি সীমানা আইন দ্বিপাক্ষিক চুক্তির ওপর প্রভাব ফেলবে, মন্তব্য অরিন্দম বাগচির। 72 ঘন্টার মধ্যে দাবি না মানলে বন্ধ হবে পানশালা, রাজ্য সরকারকে হুঁশিয়ারি সংগঠনের। এই পাতার মাত্র 50টি গাছ লাগিয়ে বছরে আয় করুন 2.5 লক্ষ টাকা, সরকার করবে সাহায্য। ওটিপি ছাড়া এটিএম থেকে বেরোবে না আর টাকা, রইল সেই নিয়ম। 2022 সালের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কবে, জোড়া পরীক্ষায় নজর সরকারের। আসছে নিম্নচাপ, আগামী 48 ঘন্টা এই জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা। আশাকর্মীদের জন্য আশার খবর, বেতনের সাথে অতিরিক্ত রোজগারের ব্যবস্থা করল রাজ্য। মদ খাও, ভাতা নাও, তৃণমূলকে ভোট দাও, বিস্ফোরক শুভেন্দু অধিকারী। দূষণহীন দীপাবলি উৎসব করতে বদ্ধপরিকর, বাজে নির্দেশিকায় জানিয়ে দিল দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। সময় এলে জোট নিয়ে পদক্ষেপ, এখন শক্তি বাড়াবে দল, জাগো বাংলায় অবস্থান স্পষ্ট করল তৃণমূল। এটিএম ব্যবহারে বড় বদল, কার্ড ঢোকালেই মিলবে না টাকা, সতর্ক করল স্টেট ব্যাংক। উত্তরের আরও 1 ডজন বিধায়ক পা বাড়িয়ে তৃণমূলের পথে। কালী পুজোর মধ্যেই ফের বাড়তে পারে রান্নার গ্যাসের দাম। এর সাথেই রয়েছে সরকারের তরফ থেকে এই মুহূর্তে আরও একটি বড় ঘোষণা, তাই মোটেও স্কিপ না করে ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো ফ্রেন্ডস, আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকনটিকে বাজিয়ে অল নোটিফিকেশন অন করে রাখবেন, প্রতিদিন এই রকমই গুরুত্বপূর্ণ আপডেটগুলি আপনার ফোনে সবার প্রথমে পাওয়ার জন্য। আর এই ভিডিওটি ভালো লাগলে এক্ষুনি একটা লাইক করবেন এবং ভিডিওটিকে জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আর এই মুহূর্তে আপনিও রাজ্যের মতো গোটা দেশে সম্পূর্ণ লকডাউন চান নাকি চান না, অবশ্যই কমেন্ট বক্সে ইয়েস অথবা নো লিখে জানাবেন। তো দেখুন, এখানে বলা হচ্ছে কালী পুজোর মধ্যেই ফের বাড়তে পারে রান্নার গ্যাসের দাম। তো দেশের প্রায় সব রাজ্যে পেট্রোলের দাম 100 টাকার উপরে, ডিজেল এবং কোন কোন রাজ্যে পার করেছে সেঞ্চুরিও। আর এর মধ্যে মধ্যবিত্তের চাপ বাড়িয়ে কালী পুজো দীপাবলির মধ্যেই ফের একবার বাড়তে পারে রান্নার গ্যাসের দাম। সূত্রের খবর, নভেম্বরের প্রথম সপ্তাহে বাড়ানো হতে পারে এই দাম। উল্লেখ্য, 6 অক্টোবর 2021 14 কিলোর বাড়ির রান্নার গ্যাস সিলিন্ডারের দাম বাড়ানো হয়েছিল 15 টাকা। আজকের আরও একটি বড় আপডেটে বলা হচ্ছে রেশন দোকানেই মিলবে এলপিজি সিলিন্ডার, আর্থিক পরিষেবা পরিকল্পনা পেশ কেন্দ্রের। তো এবার থেকে রেশন দোকানেই মিলতে পারে ছোট এলপিজি সিলিন্ডার। শুধু তাই নয়, মিলবে বিভিন্ন সরকারি আর্থিক পরিষেবাও। রেশন দোকানের ব্যবসা লাভজনক করতে একাধিক উদ্যোগ নিচ্ছে কেন্দ্র সরকার। বুধবার রাজ্য সরকারগুলির সঙ্গে ভার্চুয়াল মিটিংয়ের পর এই সংক্রান্ত পরিকল্পনার কথা ঘোষণা করেছেন কেন্দ্রীয় খাদ্য সচিব সুধাংশু পান্ডে। বৈঠকের পর খাদ্য এবং উপভোক্তা বিষয়ক মন্ত্রকের তরফে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রেশন দোকানগুলির ব্যবসাকে সচ্ছল করতে সক্রিয় ভূমিকা নিচ্ছে কেন্দ্রীয় সরকার। রেশন দোকানগুলির মাধ্যমে ছোট এলপিজি সিলিন্ডারের পাইকারি বিক্রি করার কথা ভাবা হচ্ছে। সকলের কাছে আরও দ্রুত সরকারের বিভিন্ন আর্থিক পরিষেবা পৌঁছে দিতেও রেশন দোকানগুলিকে কাজে লাগানোর কথা ভাবা হচ্ছে। এই ব্যাপারে মূলধনের যোগানে রেশন দোকানের ডিলারদের যাবতীয় সাহায্য করা হবে। ডিলারদের জন্য মুদ্রা ঋণের ব্যবস্থা
করার পরিকল্পনা নিচ্ছে কেন্দ্র সরকার। আজকের আরও একটি বড় আপডেটে বলা হচ্ছে জরুরি খবর, স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে নতুন ঘোষণা করল কমিশন, জানুন বিস্তারিত। তো 21-এর বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধান তুরুপের তাস ছিল স্বাস্থ্যসাথী কার্ড। রাজ্যের গরিব মানুষের কাছে এই কার্ডের মূল্য অনেক। এই কার্ডের দ্বারা প্রতিটি পরিবার রাজ্যের তরফ থেকে পেয়ে যায় স্বাস্থ্য বীমা। তবে এই কার্ড নিয়ে প্রথম থেকেই দেখা গেছে নানান সমস্যা। সরকারি হাসপাতালে কোনো সমস্যা না হলেও বেসরকারি হাসপাতালে এই কার্ড গ্রহণে আপত্তি দেখা গেছে। এমনকি কার্ড থাকা সত্ত্বেও ফিরিয়ে দেওয়া হয়েছে রোগীকে। পাশাপাশি ভর্তির আগে জেনে নেওয়া হয়েছে রোগী স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা নেবে কিনা। ফলে এই কার্ড থেকেও পরিষেবা পায়নি মানুষ। এই সমস্যা এখনও বিভিন্ন বেসরকারি নার্সিংহোমে দেখা গেছে। ফলে এবারে এই সমস্যা দূর করতে মাঠে নামলো স্বাস্থ্য কমিশন। কমিশনের সাফ নির্দেশ, চিকিৎসার ক্ষেত্রে স্বাস্থ্যসাথী কার্ড থাকা রোগীকে ফেরত পাঠানো যাবে না। গতকাল বুধবারের কমিশনের তরফে জানানো হয়েছে স্বাস্থ্যসাথী কার্ড বেসরকারি হাসপাতালগুলোকে গ্রহণ করতেই হবে। হাসপাতালে ভর্তির সময় কারো স্বাস্থ্যসাথী কার্ড না থাকলেও তাকে ভর্তি নিতে হবে। সেই ক্ষেত্রে ভর্তি থাকাকালীন কার্ড তৈরি করে জমা দিতে রোগী পরিজনকে দিতে হবে। কেউ যদি রোগী ভর্তি থাকাকালীনও স্বাস্থ্যসাথী কার্ড বানিয়ে নিয়ে আসেন, তাহলে যেদিন সেটা নিয়ে আসবেন সেদিন থেকেই মান্যতা দিতে হবে স্বাস্থ্যসাথী কার্ডকে। আজকের আরও একটি বড় আপডেটে বলা হচ্ছে খাদ্যসাথীর উন্নত পরিষেবা পেতে করতেই হবে এই কাজ। তো রাজ্যের খাদ্যসাথী প্রকল্পের উন্নত পরিষেবা পেতে সকল রেশন কার্ড হোল্ডারদের বার্তা দিল রাজ্য সরকার। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে টুইট করেছে রাজ্যের খাদ্য এবং সরবরাহ দপ্তর, যেখানে আধারের সঙ্গে রেশন কার্ডের কিভাবে লিঙ্ক করাবেন তা বলে দিয়েছে খাদ্য দপ্তর। টুইটে বলা হয়েছে আধারের সঙ্গে রেশন কার্ড জুড়তে 3টি জায়গায় গেলেই হবে কার্যসিদ্ধি। নিচে দেওয়া হলো সেই জায়গাগুলির নাম। প্রথমে হচ্ছে যে কোনো রেশনের দোকানের, অর্থাৎ খাদ্য এবং সরবরাহ দপ্তর থেকে বলা হয়েছে যে কোনো রেশন দোকানে গেলেই আধারের সঙ্গে রেশন কার্ড লিঙ্ক করাতে পারবেন গ্রাহকরা। এবং হচ্ছে রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড জুড়তে আপনাকে সাহায্য করবে বাংলা সহায়তা কেন্দ্র। এই নির্দিষ্ট কেন্দ্রে গেলেই হবে মুশকিল আসান। তৃতীয়টি হচ্ছে ওপরের 2 জায়গার সঙ্গে আপনার কাজে আসতে পারে ফুড ইন্সপেক্টরের অফিস। আধারের সঙ্গে রেশন কার্ড লিঙ্ক করতে যেতে পারেন এই তৃতীয় বিকল্প স্থানে। আজকের আরও একটি বড় আপডেটে বলা হচ্ছে আশা কর্মীদের জন্য আশার খবর, বেতনের সাথে অতিরিক্ত রোজগারের ব্যবস্থা করলো রাজ্য। তো আশা কর্মীদের জন্য আশার খবর, এবার বেতনের সাথে মিলবে অতিরিক্ত রোজগার। রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি দপ্তর এই সুখবর দিয়েছে। এবার থেকে বাড়ি বাড়ি গিয়ে জল পরীক্ষার জন্য আশা কর্মীদের 100 টাকা করে দেওয়া হবে। বাড়ি বাড়ি সরবরাহ করা জল কতটা পরিশ্রুত তা জানার জন্য দুয়ারে দুয়ারে গিয়ে জল পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে জনস্বাস্থ্য কারিগরি দপ্তর। সেই প্রকল্পেই এবার থেকে কাজ করবেন আশাকর্মীরা। জনস্বাস্থ্য কারিগরি দপ্তর সূত্রের খবর, সম্প্রতি কামারহাটি পুরসভার অন্তর্গত কয়েকটি এলাকায় জলবাহিত রোগের দেখা মিলেছে। হচ্ছে ডায়রিয়ার মতো একাধিক অসুখ। সেই কারণেই নড়ে চড়ে বসেছে দপ্তর। অভিযোগ উঠেছে তাদের পাঠানো জল থেকেই ছড়াচ্ছে ডায়রিয়া। তাই যেসব এলাকায় জনস্বাস্থ্য কারিগরি জল সরবরাহ করে থাকে সেই সব এলাকা থেকে জল সংগ্রহ করে নমুনা পরীক্ষা করা হবে। আজকের আরও একটি বড় আপডেটে বলা হচ্ছে 2022 সালের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কবে, জোড়া পরীক্ষায় নজর সরকারের। তো সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিয়েছেন যে আগামী মাস অর্থাৎ নভেম্বর থেকেই খুলতে চলেছে স্কুল। এবার এই সিদ্ধান্তের পর আগামী বছরের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় নজর রাজ্য সরকারের। জানা গেল 2022 সালের মার্চের প্রথম সপ্তাহে মাধ্যমিক পরীক্ষা হতে পারে এবং এপ্রিল মাসের শুরুতেই হতে পারে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। চলতি সপ্তাহেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন যে আগামী 16ই নভেম্বর থেকে রাজ্যে খুলতে চলেছে স্কুল। করোনা ভাইরাস পরিস্থিতির জন্য লাগাতার কয়েক মাস রাজ্যে বন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান, যার অবসান ঘটতে চলেছে নভেম্বরে। ইতিমধ্যেই এই প্রেক্ষিতে প্রস্তুতি শুরু করে দিয়েছে স্কুল কর্তৃপক্ষ। এই সময়েই আগামী বছরের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক নিয়ে সিদ্ধান্ত নেওয়ার কাজ করছে রাজ্য সরকার। পর্ষদ এবং সংসদের সঙ্গে সরকারের আলোচনার পর এই 2 পরীক্ষার সময় নিয়ে সিদ্ধান্ত হয়েছে বলে সূত্রের খবর। আরও জানা গিয়েছে এপ্রিল মাসের শেষে হতে পারে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষাও। এখন শুধুমাত্র অপেক্ষা নবান্নের অনুমোদনের। তারপরেই হয়তো দিনক্ষণ ঘোষণা হয়ে যাবে খুব তাড়াতাড়ি। সব ঠিক থাকলে কালী পুজোর আগেই পরীক্ষার নির্ঘণ্ট ঘোষণা হয়ে যাবার সম্ভাবনা প্রবল। আজকের আরও একটি বড় আপডেটে বলা হচ্ছে 72 ঘন্টার মধ্যে দাবি না মানলে বন্ধ হবে পানশালা। রাজ্য সরকারকে হুঁশিয়ারি সংগঠনের। তো কোভিড পরিস্থিতিতে সম্পূর্ণ লকডাউন জারি না করা হলেও রাজ্য সরকার একাধিক নিয়ম জারি করেছে। বেশ কিছুদিন ধরে পানশালা অর্থাৎ বার বা রেস্তোরাঁ খোলার অনুমতি ছিল না। পরে সেইগুলো খোলার অনুমতি দেওয়া হলেও সময় বেঁধে দেওয়া হয়। এবার সেই ইস্যুতেই পুলিশ তথা রাজ্য সরকারকে হুঁশিয়ারি দিল রাজ্যের পানশালা এবং রেস্তোরাঁ সংগঠন। তাদের দাবি কোভিড বিধির নামে পুলিশি জুলুম চলছে। সংগঠনের দাবি পুলিশি জুলুম বন্ধ করা হোক, বন্ধ না হলে রাস্তা
রাস্তায় নেমে বৃহত্তর আন্দোলনের পথে যাবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের পানশালা এবং রেস্তোরাঁ সংগঠন। ব্যবসা বন্ধ করে রাস্তায় নামার হুঁশিয়ারি দিয়েছেন তারা। সাংবাদিক বৈঠকে বঙ্গীয় হোটেল রেস্টুরেন্ট অ্যান্ড এক্সাইজ লাইসেন্সি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্যরা বলেছেন, রাজ্যকে 72 ঘন্টার সময়সীমা বেঁধে দেওয়া হচ্ছে। এই সময়ের মধ্যে তাদের দাবি মেনে না হলে ব্যবসা বন্ধ করে দেবেন তারা। আজকের আরও একটি বড় আপডেটে বলা হচ্ছে, এটিএম ব্যবহারে বড় বদল, কার্ড ঢোকালেই মিলবে না টাকা, সতর্ক করল স্টেট ব্যাংক। তো দিনের পর দিন সক্রিয় হচ্ছে নানা জালিয়াত চক্র। বিভিন্ন কায়দায় গ্রাহকদের ব্যাংক অ্যাকাউন্টের টাকা হাতিয়ে নিচ্ছে জালিয়াতরা। হারিয়ে যাওয়া এটিএম কার্ড দিয়েও টাকা তুলে নেওয়া হচ্ছে অনেক সময়। এই জালিয়াতি রুখতে আগেই একটি পদ্ধতি এনেছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। এইবার সেই নিয়ম আরও কঠোরভাবে মানার সিদ্ধান্ত নিয়েছে দেশের বৃহত্তম ব্যাংক। সম্প্রতি ব্যাংকের তরফ থেকে টুইট করে জানানো হয়েছে, বেশি অঙ্কের টাকা তোলার ক্ষেত্রে ওটিপি বাধ্যতামূলক হচ্ছে। অর্থাৎ এটিএম থেকে টাকা তুলতে গেলে এসবিআই গ্রাহকদের সংশ্লিষ্ট অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত ফোন নম্বরের সঙ্গে নিয়ে যেতে হবে। 10,000 বা তার বেশি টাকা তুলতে হলে ফোনে একটি ওটিপি আসবে, সেটি ব্যবহার করার পরেই টাকা তোলা যাবে। শুধু কার্ডের মাধ্যমে একবারে সর্বোচ্চ 9,900 টাকা তোলা যাবে। এর বেশি তুলতে হলে একাধিক লেনদেন করতে হবে। আজকের অন্তিম আপডেটে বলা হচ্ছে, উত্তরের আরও 1 ডজন বিধায়ক পা বাড়িয়ে তৃণমূলের পথে। তো শুধু কৃষ্ণ কল্যাণী বা সৌমেন রায় নয়, তালিকায় আছেন আরও 1 ডজন, মানে উত্তরবঙ্গের 12 জন বিজেপি বিধায়ক পা বাড়িয়ে আছেন তৃণমূলের যোগদানের জন্য। ঘাসফুল শিবিরের সবুজ সংকেত মিললেই সেই যোগদান এবং জার্সি বদলের পালা শুরু হয়ে যাবে। এখন তারা শুধু থাকবেন ঘাপটি মেরে বিজেপির অন্দরে। এই জল্পনা শুধু রাজ্য রাজনীতিতেই নয়, বঙ্গ বিজেপির অন্দরেও বেশ ভালোই ছড়িয়ে পড়েছে। আর তার জেরে প্রকাশ্যে মুখে দিলীপ, সুকান্ত, শুভেন্দুরা যাই বলুন না কেন, বাস্তবে তারা নিজেরাও বেশ ভালোই টেনশনে রয়েছে দলের বিধায়কদের দলে ধরে রাখতে না পেরে। কেননা এতে দলের শীর্ষ নেতৃত্বের কাছে একে তো তাদের যোগ্যতা মান ক্রমশ কমছে, তেমনি 2024-এর আগে রাজ্যে দলের গ্রহণযোগ্যতা কমছে। এইভাবে চলতে থাকলে 2026 সালের বিধানসভা নির্বাচনের আগেই যে বঙ্গ বিজেপির বিধায়ক সংখ্যা 1 অঙ্কের ঘরে পৌঁছে যাবে, সেটা বিলক্ষণ বুঝতে পারছেন পদ্ম শিবিরের নেতারা। তাহলে ফ্রেন্ডস, বুঝতে পারলেন, এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট। এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।